আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই জন্য আমি বলছিলাম, শুধু মেয়ের জন্য আমার খুব চিন্তা হচ্ছে, কারণ ওর মাথায় কি চলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি। অপু দেখ, হিন্দুলকে একবার কাঠটা দেখাতে বলে ভালো হতো, বুঝলে? কাঠটা কেমন হয়েছে? সুন্দর হচ্ছে না? শুধু আমি বলছিলাম, কার নিয়ে যদি কিছু বলতে চাও বলতে পারো, আর অন্য কোনো কথা আমি শুনতে চাই না। অপর্ণা, হ্যালো, তুমি আমাকে ফোন করেছো? মানে বাবা, মানে কাকাবাবুর কোনো সমস্যা হয়নি তো? না। ও, তাহলে এমনি? বাবা, ভাবতে পারছি না। কাল সকালে একবার আসতে পারবেন? সকালে? কটায়? কোথায়? 9টার মধ্যে আসলেই হবে আমাদের বাড়িতে। কি গো, এই সময় আবার কাকে ফোন করছে? আমিও তো এখানেই দাঁড়িয়েছি তোমার সঙ্গে, তুমি শুনতে পাচ্ছ না? আমি কি করে শুনবো বলো? কিছু দরকার সেটা বুঝতেই পারছি, একটু হিন্ট পাওয়া যাবে কি? আসুন, কাল সব জানতে পারবেন। গেল রাতের ঘুমটা গেল। টেনশনের কিছু নেই, আসুন না। বেশ, চলে আসবো সকালে। গুড নাইট। কিরে, এত সকাল সকাল তৈরি হলি, বেরোবি নাকি? কোথায় যাবি? কোথায় যাবে? অফিসেই যাবে নিশ্চয়ই। তো বলছিলাম অপু, ওই কটা দিন অফিসে না গেলে হতো না? মানে বিয়ের কথা বলে যদি টানা অফিস থেকে একটা ছুটি। আমি অফিসে যাব না বাবু। তাহলে কোথায় যাবি? আমার একটু অন্য কাজ আছে। কেন? শুধু আমার মেয়েকে দেখে একদম ভালো লাগছে না। শুধু তুমি একবার ওর সঙ্গে কথা বলো। নতুন করে কি বলবো বলো তো সুমি? যা কিছু হচ্ছে সব তোর চোখের সামনেই হচ্ছে। কিন্তু মনের ব্যাপারটা একবার তুমি বোঝার চেষ্টা করছো না কেন? অন্তত জানার চেষ্টা করো ওর মনে কি চলছে। ওর তো একটা মতামত থাকতে পারে নাকি? সুমি, বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, এখন অনেক কাজ, এসবে মন দাও। শুধু আমার মনে আসবো কাকাবাবু। আরে হিন্দুল, এসো এসো, ভেতরে এসো। গুড মর্নিং। তুমি এত সকাল সকাল বাবা, সবকিছু ঠিক আছে তো? আমি ডেকেছি আমাকে। আর কিছু হওয়ার নেই, সব নিয়ে কথা বলো না। আমি অপর্ণাকে কথা দিয়েছিলাম, সেই কথা আমি রাখতে পারিনি, আমি হেরে গেছি। আর্যদার কথা ভাবছেন? কাল রাতে আর্যদা কেমন ভাবে একটা ফিরলেন, যেন নিজের মধ্যেই ছিলেন না। আমি টেনশনে পড়ে কতবার জিজ্ঞেস করলাম, কিছুই বললেন না, ঘরে চলে গেলেন। আপনাকে কিছু বলেছেন? মানে আপনি কিছু জানেন? না। জানলেও তো আমাকে কিছু বলবেন না। এটা আবার কি কথা মানসি? মা তো বললো মা জানে না। না, উনি এটাই বারবার করেন, হয় কথা ঘোরান নয়তো এড়িয়ে যান।
আমি তোমায় একটা কথা বলি মানসী, এখন কয়েকটা দিন আর্যকে বিরক্ত করো না, ওকে ওর মতো থাকতে দাও। আচ্ছা মা, দাদা যদি খারাপ থাকে তাহলে তো আমাদের ভাবতে হবে, তাই না? তুমি ভেবে কিছু করতে পারবে না অর্ক, সেই জন্যই বললাম। অপর্ণা, আমি হয়তো একটু টাইমের আগেই চলে এসেছি, একটু হাতে টাইম নিয়ে এলাম। অনেক ধন্যবাদ আপনাকে। তুই তো বেরোচ্ছিলি তো, ও যেখানে যাব সেখানে ওনাকে সঙ্গে করে নিয়ে যাব, সেই জন্য ওনাকে আসতে বলেছিলাম। কোথায় যাবি সেটা জানতে পারি কি? মানে তুই ইন্দোলের সাথে যাচ্ছিস তাই জিজ্ঞেস করছি আর কি। একটা জায়গায় যেতে হবে বাবা। একটা জায়গা মানে কোথায় যাচ্ছিস তুই? যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমি তো তার সাথেই যাচ্ছি, আমি তো একা যাচ্ছি না। বলছি ওনারা যখন জানতে চাইছে তখন বলে দিলেই তো হয়। আচ্ছা, জানতে চাওয়াটা কি স্বাভাবিক নয়? না জানালে কি আমাদের যাওয়া নিয়ে তোমাদের কোনো আপত্তি আছে? তাহলে যাব না। আসলে আমার একটা কাজ ছিল, সেই কাজটা করব না, তাহলে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা, সাবধানে যাস। কাকাবাবু চিন্তা করবেন না, আমি আছি তো। এই জন্য আমি বলছিলাম শুধু মেয়ের জন্য আমার খুব চিন্তা হচ্ছে, কারণ ওর মাথায় কি চলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি। দেখো সুমি, এই কথাটাও তো ঠিক যে ও একা গেলে বেশি চিন্তা হতো, এত ভেবো না। আপনি বাঁচবেন অনেকদিন আর্যদা, আপনার কথাই হচ্ছিল। কেন, আমি কি তোমাদের কথাবার্তার মাঝখানে চলে এলাম? না না, সেরকম কিছু না। তুমি চা খাবে তো? ডেফিনেটলি খাবো। আচ্ছা অর্ক, হ্যাঁ বলো। তুমি তো জানো আমাদের ওই কমফোর্ট শাড়ি লঞ্চের ব্যাপারটা নিয়ে, তার কোনো নতুন আইডিয়া থাকলে একটু বলো, অফিসে আলোচনা করতে হবে, সময় তো বেশি নেই। ঠিক আছে। থ্যাংক ইউ। তুমি একটু এগুলো নিয়ে ভাবো, ভাবতে হবে তো। এই আমাদের শেষ কথা। অপর্ণার বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে? মানসী, ওরা তো কাজের কথা বলছিল, এর মধ্যে এই সমস্ত কথা কি বলছো তুমি? না মানে আর কি, অপর্ণার মা বাবা ওর হবু শাশুড়ি বিয়ের জন্য এত তাড়া দিচ্ছিল, আমার তো মনে হলো খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেবে, তাই